আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে আপনি নিজের ঘরে বসে আছেন, কিন্তু হঠাৎ করেই আপনার মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে গেল? মনে হলো যেন চারপাশে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু একটা অদৃশ্য নিরাপত্তা আপনাকে ঘিরে রেখেছে। আবার কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিক থাকার পরও ঘরের ভেতর অশান্তি, অস্থিরতা, অকারণে ঝগড়া, মন খারাপ, আর মনে হয় যেন এই ঘরে কোনো বরকত নেই? কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? এর পেছনে কি শুধুই আমাদের মানসিক অবস্থা কাজ করে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য? প্রিয় বন্ধু, ইসলামের শিক্ষা আমাদের বলে এই পৃথিবীতে এমন কিছু অদৃশ্য সৃষ্টি রয়েছে যারা সবসময় আমাদের আশেপাশে থাকে। তারা হলো ফেরেশতা। আর এই ফেরেশতারা কখনো আমাদের ঘরে প্রবেশ করে, আবার কখনো দূরে সরে যায়। আর যখন তারা আমাদের ঘরে আসে, তখন সেই ঘর ভরে ওঠে রহমত, বরকত আর শান্তিতে। কিন্তু তারা হঠাৎ করে আসে না। কিছু বিশেষ আমল, কিছু বিশেষ পরিবেশ, কিছু বিশেষ অভ্যাস তাদেরকে আকর্ষণ করে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 7টি রহস্যময় সংকেত, যেগুলো জানিয়ে দেয় আপনার ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করছে কিনা। এই সংকেতগুলো জানার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঘর কি আল্লাহর রহমতের ছায়ায় আছে, নাকি সেখানে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আর যদি আপনি চান এমন ইসলামিক, জ্ঞানমূলক, হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের সাথে, এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন, যাতে করে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনার প্রথম সংকেত দিয়ে। প্রথম সংকেত হলো আপনার ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত হয়। প্রিয় দর্শক, কুরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি আল্লাহর কালাম। এটি এমন এক নূর যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে। যখন কোনো ঘরে কুরআন তিলাওয়াত করা হয়, তখন সেই ঘরের পরিবেশ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন কেউ মিষ্টি কণ্ঠে কুরআন পড়ে, তখন মনটা শান্ত হয়ে যায়, দুশ্চিন্তা কমে যায়, আর এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। এই অনুভূতি শুধু মানসিক নয়, বরং এটি আধ্যাত্মিক। কারণ হাদিসে এসেছে, যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয় সেখানে ফেরেশতারা সমবেত হয়। তারা সেই তিলাওয়াত শুনে তারা সেই ঘরকে ঘিরে ফেলে, আর আল্লাহর রহমত সেই ঘরের ওপর বর্ষিত হতে থাকে। আর ঠিক তার উল্টোটা, যে ঘরে কুরআনের কোনো আওয়াজ নেই, যেখানে আল্লাহর কালাম পড়া হয় না, সেই ঘর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। সেখানে শয়তানের প্রভাব বাড়তে থাকে। তাই আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে প্রতিদিন কুরআন তেলাওয়াত হচ্ছে, হয় আপনি নিজে পড়ছেন, না হয় পরিবারের কেউ পড়ছে, না হয় অন্তত কুরআনের তেলাওয়াত শোনা হচ্ছে, তাহলে বুঝবেন এটি একটি বড় সংকেত যে আপনার ঘরে রহমতের ফেরেশতা উপস্থিত রয়েছে। কারণ তারা সেই স্থানগুলোতেই আসে যেখানে আল্লাহর স্মরণ করা হয়। কিন্তু শুধু তেলাওয়াত করলেই হবে না, চেষ্টা করতে হবে তা বোঝার, তা অনুযায়ী জীবন গড়ার। কারণ কুরআন শুধু পড়ার জন্য নয়, এটি জীবনের পথ নির্দেশনা। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত কিছু সময় কুরআনের জন্য রাখবেন, যত ব্যস্তই থাকুন না কেন। কারণ এই ছোট একটি অভ্যাসই আপনার ঘরকে বদলে দিতে পারে, আপনার জীবনকে বদলে দিতে পারে, আর আপনার ঘরে নিয়ে আসতে পারে অগণিত রহমত ও বরকত। দ্বিতীয় সংকেত হল আপনার ঘরে নিয়মিত নামাজ কায়েম করা হয়। প্রিয় বন্ধু, নামাজ হলো ইসলামের স্তম্ভ। এটি এমন একটি ইবাদত যা একজন বান্দাকে সরাসরি আল্লাহর সাথে সংযুক্ত করে। যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, তখন সে এই দুনিয়ার সব কিছু ভুলে যায়, সে তার রবের সামনে উপস্থিত হয়। আর যখন একটি ঘরে নিয়মিত নামাজ আদায় করা হয়, তখন সেই ঘর শুধুমাত্র একটি বাড়ি থাকে না, বরং সেটি পরিণত হয় ইবাদতের স্থানে। আপনি যদি খেয়াল করেন, যে ঘরে নামাজ পড়া হয় সেই ঘরের পরিবেশ আলাদা হয়। সেখানে ঝগড়া কম হয়, সেখানে অশান্তি কম থাকে। কারণ নামাজ মানুষকে চরিত্রকে পরিবর্তন করে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেরেশতারা সেই ঘরগুলোকে ভালোবাসে যেখানে আল্লাহর ইবাদত করা হয়। বিশেষ করে যদি পরিবারের সবাই মিলে নামাজ পড়ে, তাহলে সেই ঘরে এমন এক ধরনের নূর সৃষ্টি হয় যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে অনুভব করা যায়। আপনি যদি দেখেন আপনার ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে, কেউ ফজর মিস করছে না,
কেউ জোহর, আসর, মাগরিব বা এশা অবহেলা করছে না, তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে এই ঘর আল্লাহর রহমতের ছায়ায় রয়েছে। কারণ নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি একটি পরিবারকে একত্রিত করে, এটি হৃদয়কে নরম করে, এটি মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। তাই যদি আপনার ঘরে এখনও নিয়মিত নামাজের পরিবেশ তৈরি না হয়ে থাকে, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজে পড়ুন, পরিবারকে উৎসাহ দিন, একসাথে নামাজ পড়ার চেষ্টা করুন। কারণ একটি নামাজই আপনার ঘরের পরিবেশ বদলে দিতে পারে। আর যখন এই নামাজ নিয়মিত হয়ে যায়, তখন সেই ঘরে ফেরেশতারা আসা যাওয়া শুরু করে, আর আল্লাহর রহমত সেই ঘরকে ঘিরে ফেলে। তৃতীয় সংকেত হল আপনার ঘরে অশ্লীলতা, হারাম কাজ এবং গুনাহ থেকে দূরে থাকা হয়। প্রিয় দর্শক, এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বাস্তব। কারণ আমরা অনেকেই বুঝতে পারি না আমাদের ঘরের পরিবেশ কিভাবে ধীরে ধীরে বদলে যায়। কখনো খেয়াল করেছেন, কিছু ঘরে ঢুকলেই মনটা অস্থির হয়ে যায়, কোনো কারণ ছাড়াই বিরক্ত লাগে, কথা কাটাকাটি হয়, শান্তি থাকে না। অথচ বাহ্যিকভাবে সব কিছু ঠিকঠাক, সুন্দর বাড়ি, ভালো আসবাব, আর্থিক দিক থেকেও কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও যেন একটা অদৃশ্য ভার সেই ঘরকে ঘিরে রাখে। এর অন্যতম বড় কারণ হল সেই ঘরে এমন কিছু কাজ হয় যা আল্লাহ পছন্দ করেন না। আর যেখানে আল্লাহর নাফরমানি হয়, সেখানে ফেরেশতারা প্রবেশ করতে চান না, বরং সেই স্থান শয়তানের জন্য সহজ হয়ে যায়। আজকের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা না বুঝেই আমাদের ঘরকে এমন জিনিসে ভরে ফেলছি যেগুলো ধীরে ধীরে রহমতকে দূরে সরিয়ে দেয়। যেমন অশ্লীল ভিডিও দেখা, গান বাজনা যা অন্তরকে কঠিন করে তোলে, গীবত, পরনিন্দা, মিথ্যা কথা, প্রতারণা, হারাম উপার্জন। এগুলো শুধু আলাদা আলাদা গুনাহ নয়, এগুলো মিলেই একটি পরিবেশ তৈরি করে। আর সেই পরিবেশ নির্ধারণ করে ফেরেশতারা আপনার ঘরে আসবে নাকি দূরে সরে যাবে। আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে সবসময় টিভি বা মোবাইলে এমন কিছু চলছে যা আল্লাহর অসন্তুষ্টির কারণ, তাহলে ধীরে ধীরে সেই ঘর থেকে নূর হারিয়ে যায়, বরকত কমে যায়, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা কমে যায়, ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল মানুষ এই অবস্থাকে স্বাভাবিক মনে করতে শুরু করে। কিন্তু প্রিয় বন্ধু, এটা স্বাভাবিক নয়, এটা একটি সংকেত, একটি সতর্কবার্তা যে আপনার ঘরে রহমতের পরিবেশ কমে যাচ্ছে। এখন প্রশ্ন হল, যদি আপনার ঘরে এই ধরনের কিছু থেকে থাকে, তাহলে কি সব শেষ? না, আল্লাহর রহমত এত সহজে বন্ধ হয়ে যায় না, বরং আল্লাহ আমাদের সব সময় সুযোগ দেন ফিরে আসার। আপনি যদি সত্যিই চান আপনার ঘরে শান্তি ফিরে আসুক, তাহলে প্রথমে আপনাকে নিজের ভেতর পরিবর্তন আনতে হবে। সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার ঘরকে একটি পবিত্র স্থান বানাবো, যেখানে হারাম কিছু থাকবে না। ধীরে ধীরে পরিবর্তন শুরু করুন। হঠাৎ করে সব কিছু ছেড়ে দেওয়া কঠিন হতে পারে, কিন্তু একদিনে না পারলেও ধাপে ধাপে পারবেন। আজ থেকে অশ্লীল কিছু দেখা বন্ধ করার চেষ্টা করুন। গীবত থেকে নিজেকে বিরত রাখুন। পরিবারের মধ্যে ভালো কথা বলার অভ্যাস করে তুলুন। যখনই কোনো খারাপ বিষয় আসবে, সেটিকে থামানোর চেষ্টা করুন। কারণ আপনি যখন একটি খারাপ জিনিস বন্ধ করেন, তখন শুধু একটি গুনাহ কমান না, বরং আপনার ঘরের দরজা রহমতের জন্য খুলে দেন। আর যখন আপনার ঘর থেকে হারাম জিনিস কমতে থাকে, তখন ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার মন আগের মতো ভারী লাগছে না। পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে, অকারণ ঝগড়া কমে যাচ্ছে, আর একটি অদ্ভুত শান্তি ফিরে আসছে। এই শান্তিই হলো সেই সংকেত যে রহমতের ফেরেশতারা আবার আপনার ঘরে আসা শুরু করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের উপার্জন। যদি আমাদের ঘরে হারাম উপার্জনের টাকা প্রবেশ করে, তাহলে সেই ঘরে বরকত থাকে না। যত টাকাই আসুক না কেন, শান্তি থাকবে না। তাই চেষ্টা করুন হালাল উপার্জন করার, কারণ হালাল রিজিক শুধু পেট ভরে না, এটি ঘরে নূর নিয়ে আসে, সম্পর্ককে মজবুত করে, আর ফেরেশতাদের আকর্ষণ করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, ফেরেশতারা পবিত্রতা ভালোবাসে। তারা এমন পরিবেশে থাকতে চায় যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে গুনাহ কম, যেখানে মানুষের অন্তর পরিষ্কার। তাই আপনি যদি চান আপনার ঘরে সব সময় রহমত থাকুক, তাহলে আপনার ঘরকে এমন একটি জায়গায় পরিণত করুন যেখানে ভালোবাসা, সম্মান, ইবাদত আর পবিত্রতা থাকবে। আর যখন আপনি এই পরিবর্তন আনতে পারবেন, তখন দেখবেন আপনার ঘর শুধু একটি থাকার জায়গা নয়, বরং একটি জান্নাতের টুকরো হয়ে গেছে, যেখানে আপনি ফিরে আসতে ভালোবাসবেন, যেখানে আপনার মন শান্তি পাবে, আর যেখানে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হবে। চতুর্থ সংকেত হল আপনার ঘরে আল্লাহর জিকির এবং দোয়ার ধ্বনি শোনা যায়। প্রিয় দর্শক,
আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু ঘরে ঢুকলেই মনে হয় যেন বাতাসটাই আলাদা, সেখানে বসলে মন শান্ত হয়ে যায়, অজান্তেই মনে হয় আলহামদুলিল্লাহ বলতে। আবার কিছু ঘরে ঢুকলেই অস্থির লাগে, অকারণে বিরক্তি আসে, যেন ভেতরে একটা চাপ কাজ করছে। এই পার্থক্যের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো সেই ঘরে আল্লাহর জিকির হয় কিনা। কারণ জিকির এমন একটি আমল যা শুধু জিহ্বার শব্দ নয়, এটি হৃদয়ের প্রশান্তি, এটি আত্মার খাদ্য, এটি এমন এক নূর যা অদৃশ্যভাবে পুরো পরিবেশকে বদলে দেয়। যখন একটি ঘরে নিয়মিত সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়, তখন সেই শব্দগুলো শুধু বাতাসে মিলিয়ে যায় না, বরং সেই শব্দগুলো ঘরের প্রতিটি কোণায় নূর ছড়িয়ে দেয়। ফেরেশতারা সেই জিকিরের আসরে উপস্থিত হয়, তারা সেই শব্দগুলোকে ভালোবাসে, তারা সেই ঘরকে ঘিরে ফেলে, আর আল্লাহর রহমত সেই ঘরের ওপর নাজিল হতে থাকে। আপনি যদি খেয়াল করেন আপনার ঘরে কেউ নিয়মিত তাসবিহ পড়ছে, কেউ দোয়া করছে, কেউ আল্লাহকে স্মরণ করছে, তাহলে বুঝবেন এটি একটি শক্তিশালী সংকেত যে আপনার ঘরের রহমতের ফেরেশতারা আসা যাওয়া করছে। কিন্তু যদি আপনার ঘর সারাদিন নীরব থাকে আল্লাহর স্মরণ থেকে, যদি সেখানে শুধু দুনিয়ার কথা, দুশ্চিন্তা, অভিযোগ, রাগ আর হতাশার শব্দ শোনা যায়, তাহলে ধীরে ধীরে সেই ঘর থেকে নূর কমে যায়। কারণ জিকির হলো সেই আলো যা অন্ধকার দূর করে, আর যখন আলো থাকে না তখন অন্ধকার নিজে থেকেই জায়গা করে নেয়। প্রিয় বন্ধু, আমরা অনেকেই মনে করি জিকির করার জন্য আলাদা সময়, আলাদা জায়গা দরকার, কিন্তু আসলে জিকির এমন একটি ইবাদত যা আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায় করতে পারেন। আপনি কাজ করছেন, হাঁটছেন, বসে আছেন, এমনকি শুয়ে আছেন, তবুও আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আর যখন আপনি এই অভ্যাস করে তুলবেন, তখন শুধু আপনি নন, আপনার পুরো ঘর সেই জিকিরের প্রভাবে পরিবর্তিত হতে শুরু করবে। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার মনের ভেতর যে অস্থিরতা ছিল তা কমে যাচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে যে রাগ হতো তা নিয়ন্ত্রণে আসছে। পরিবারের মধ্যে যে দূরত্ব ছিল তা কমে যাচ্ছে। কারণ জিকির শুধু ব্যক্তিকে বদলায় না, এটি পুরো পরিবেশকে প্রভাবিত করে। ছোট ছোট বিষয়েও আল্লাহকে ডাকছে, তাহলে বুঝবেন এটি একটি বড় নেয়ামত। কারণ অনেক মানুষ আছে যারা দোয়া করার অভ্যাসই হারিয়ে ফেলেছে। তারা শুধু সমস্যার সময় আল্লাহকে ডাকে, কিন্তু যখন সবকিছু ভালো থাকে তখন তারা ভুলে যায়। কিন্তু যারা প্রতিটি অবস্থায় আল্লাহকে স্মরণ করে, তাদের ঘর কখনো খালি থাকে না রহমত থেকে। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার ঘরে সবসময় শান্তি থাকুক, আপনার মন সবসময় প্রশান্ত থাকুক, তাহলে আজ থেকেই একটি ছোট সিদ্ধান্ত নিন। প্রতিদিন কিছু সময় জিকিরের জন্য রাখবেন। সকালে ঘুম থেকে উঠে, রাতে ঘুমানোর আগে, কাজের ফাঁকে ফাঁকে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসছে, আর আপনার ঘর এমন একটি জায়গায় পরিণত হচ্ছে যেখানে ফেরেশতারা থাকতে ভালোবাসে, যেখানে শয়তান টিকতে পারে না, আর যেখানে আল্লাহর রহমত সব সময় বিরাজ করে। মনে রাখবেন, জিকির এমন একটি চাবি যা অদৃশ্য জগতের দরজা খুলে দেয়, আর যখন সেই দরজা খুলে যায় তখন আপনার জীবনে এমন শান্তি আসে যা কোনো দুনিয়াবি জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। তাই আজ থেকেই শুরু করুন ছোট ছোট জিকির, ছোট ছোট দোয়া, আর দেখুন কিভাবে আপনার ঘর ধীরে ধীরে রহমতের নূরে ভরে ওঠে। পঞ্চম সংকেত হল আপনার ঘরে পরস্পরের মধ্যে ভালোবাসা, সম্মান এবং ক্ষমার পরিবেশ রয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই জানতে চান কোনো ঘরে রহমতের ফেরেশতা আছে কিনা, তাহলে সেই ঘরের মানুষের আচরণ লক্ষ্য করুন। কারণ একটি ঘরের আসল সৌন্দর্য তার দেয়াল, আসবাব বা সাজসজ্জায় নয়, বরং সেখানে বসবাসকারী মানুষের হৃদয়ে। অনেক ঘর আছে বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরে সবসময় ঝগড়া, কষ্ট, অপমান আর দূরত্ব। আবার কিছু ঘর আছে খুব সাধারণ, কিন্তু সেখানে এমন ভালোবাসা আর সম্মান থাকে যা সেই ঘরকে জান্নাতের মতো করে তোলে। ইসলামের শিক্ষা আমাদের বলে, যেখানে মানুষ একে অপরের সাথে ভালো ব্যবহার করে, যেখানে ছোটদের প্রতি মায়া, বড়দের প্রতি সম্মান, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, ভাই বোনের মধ্যে আন্তরিকতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরকে ক্ষমা করার মানসিকতা থাকে, সেই ঘর আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আর যেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে, সেখানে ফেরেশতারা আসতে ভালোবাসে। আপনি যদি লক্ষ্য করেন, আপনার ঘরে ভুল বোঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যায়। কেউ কাউকে দীর্ঘদিন মন খারাপ করে রাখে না। কেউ ভুল করলে তাকে অপমান না করে বুঝিয়ে বলা হয়। তাহলে এটি একটি বড় সংকেত যে এই ঘরে রহমতের পরিবেশ রয়েছে।
কারণ ক্ষমা এমন একটি গুণ যা মানুষের অহংকারকে ভেঙে দেয়, আর যেখানে অহংকার কমে যায় সেখানে শান্তি চলে আসে। কিন্তু আজকের সময় আমরা অনেকেই ছোট ছোট বিষয় নিয়ে বড় রাগ ধরে রাখি, বছরের পর বছর কথা বন্ধ রাখি, সম্পর্ক নষ্ট করি, আর বুঝতে পারি না এই রাগ, এই অভিমানই আমাদের ঘর থেকে রহমতকে দূরে সরিয়ে দিচ্ছে। কারণ ফেরেশতারা এমন পরিবেশ পছন্দ করে না যেখানে ঘৃণা, হিংসা আর কষ্ট জমে থাকে। তারা সেই ঘরগুলোতেই আসে যেখানে মানুষ একে অপরকে ভালোবাসে, যেখানে কেউ কষ্ট পেলে অন্যরা তার পাশে দাঁড়ায়, যেখানে কেউ ভুল করলে তাকে সুযোগ দেওয়া হয়। প্রিয় বন্ধু, আপনি যদি চান আপনার ঘরে সবসময় শান্তি থাকুক, তাহলে আজ থেকেই নিজের ভেতরে একটি পরিবর্তন আনুন। সিদ্ধান্ত নিন, আমি রাগ ধরে রাখব না, আমি ক্ষমা করব, আমি ভালোভাবে কথা বলবো। কারণ আপনি যখন একজন মানুষকে হাসি মুখে কথা বলেন, যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন শুধু একটি সম্পর্ক ঠিক হয় না, বরং আপনার ঘরে রহমতের দরজা খুলে যায়। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার ঘরের পরিবেশ বদলে যাচ্ছে, অকারণ অশান্তি কমে যাচ্ছে, সবাই একে অপরের প্রতি যত্নশীল হয়ে উঠছে। আর এই পরিবর্তনই প্রমাণ করে সেই ঘরে ফেরেশতারা আসা যাওয়া করছে, কারণ তারা ভালোবাসার পরিবেশে থাকতে ভালোবাসে। তাই মনে রাখবেন, একটি হাসি, একটি ভালো কথা, একটি ক্ষমা, এই ছোট ছোট কাজগুলোই আপনার ঘরকে জান্নাতের মতো করে তুলতে পারে, আর আল্লাহর রহমতকে আপনার ঘরে টেনে আনতে পারে। ষষ্ঠ সংকেত হল আপনার ঘরে অতিথি আপ্যায়ন এবং দান সাদকার অভ্যাস রয়েছে। প্রিয় দর্শক, ইসলামে অতিথিকে সম্মান করা এবং দান সাদকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ এটি শুধু একটি সামাজিক কাজ নয়, এটি এমন একটি ইবাদত যা সরাসরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আপনি যদি খেয়াল করেন, যে ঘরে অতিথি এলে খুশি হওয়া হয়, তাকে সম্মান করা হয়, তার জন্য যতটুকু সম্ভব ভালো কিছু করার চেষ্টা করা হয়, সেই ঘরের পরিবেশ অন্যরকম হয়ে যায়। সেখানে এক ধরনের উষ্ণতা থাকে, আন্তরিকতা থাকে, আর এই গুণগুলোই ফেরেশতাদের আকর্ষণ করে। কারণ তারা এমন জায়গায় থাকতে ভালোবাসে যেখানে মানুষ উদার, যেখানে মানুষ অন্যকে নিয়ে ভাবে। আবার দান সাদকা এমন একটি আমল যা শুধু অভাবী মানুষের উপকার করে না, বরং আপনি দেখবেন যে ঘরে গরিব মানুষকে সাহায্য করা হয়, তাদের খাবার দেওয়া হয়, সেই ঘরে ভাণ্ডার কখনো খালি থাকে না। আল্লাহ এদের কষ্ট দূর করতে সাহায্য করেন, আর ফেরেশতারা এমন ঘরের প্রতি আকৃষ্ট হন। বরং দানকারীর ঘরে বরকত বাড়িয়ে দেয়। অনেকেই মনে করে দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলামের শিক্ষা একেবারে উল্টো। দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত বাড়িয়ে দেন। আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে নিয়মিত কিছু না কিছু দান করা হয়, হয়তো খুব বেশি নয়, কিন্তু সামর্থ্য অনুযায়ী সাহায্য করা হয়, তাহলে এটি একটি শক্তিশালী সংকেত যে আপনার ঘরে রহমতের ফেরেশতারা উপস্থিত থাকে। কারণ তারা সেই কাজগুলোকে ভালোবাসে যা মানুষের উপকারে আসে। কিন্তু যদি একটি ঘর এমন হয় যেখানে কেউ কারোর জন্য কিছু করতে চায় না, যেখানে সব কিছু শুধু নিজের জন্য, সেখানে ধীরে ধীরে হৃদয় সংকীর্ণ হয়ে যায়, আর সেই সংকীর্ণতা শান্তিকে নষ্ট করে দেয়। প্রিয় বন্ধু, আপনি যদি চান আপনার ঘরে বরকত বাড়ুক, তাহলে আজ থেকেই একটি অভ্যাস গড়ে তুলুন। সামান্য হলেও দান করুন, কারো উপকার করুন, একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিন, একজন অসহায় মানুষকে সাহায্য করুন, আর অতিথি এলে তাকে সম্মান করুন। দেখবেন আপনার ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে, আপনার মনে এক ধরনের তৃপ্তি আসছে। আর এই তৃপ্তিই হলো সেই সংকেত যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেন। আর যখন আল্লাহ সন্তুষ্ট হন, তখন ফেরেশতারা সেই ঘরে আসতে থাকে, রহমত নাজিল হয়, আর সেই ঘর হয়ে ওঠে শান্তি আর বরকতের এক সুন্দর আশ্রয়স্থল। সপ্তম সংকেত হল আপনার ঘরে নিয়মিত তওবা, আত্মসমালোচনা এবং আল্লাহর দিকে ফিরে আসার অভ্যাস রয়েছে। প্রিয় দর্শক, এই পয়েন্টটি এমন একটি বিষয় যা একটি ঘরের আসল আধ্যাত্মিক অবস্থাকে প্রকাশ করে। কারণ আমরা সবাই মানুষ, আমরা ভুল করি, আমরা গুনাহ করি, আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু একজন মুমিনের বিশেষত্ব হল সে ভুল করলেও সে সেখানে স্থির থাকে না, বরং সে ফিরে আসে, সে তওবা করে, সে নিজের ভুল বুঝতে পারে। আর যখন একটি ঘরের মানুষদের মধ্যে এই গুণটি থাকে, তখন সেই ঘর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে কেউ ভুল করলে সে তা স্বীকার করে, সে ক্ষমা চায়, সে আল্লাহর কাছে কাঁদে, সে নিজের জীবনকে ঠিক করার চেষ্টা করে, তাহলে বুঝবেন এটি একটি বড় সংকেত যে সেই ঘরে রহমতের ফেরেশতারা উপস্থিত থাকে। কারণ আল্লাহ নিজেই বলেছেন তিনি তওবাকারীদের ভালোবাসেন।
আর যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার রহমত সেই বান্দার ওপর নাজিল হয়। আর সেই রহমত শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রিয় বন্ধু, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন অনেক ঘরে সমস্যার মূল কারণ হলো কেউ নিজের ভুল স্বীকার করতে চায় না, কেউ তওবা করতে চায় না, সবাই নিজের অবস্থানে ঠিক থাকতে চায়। আর এই অহংকারই সেই ঘরকে ধীরে ধীরে অশান্তির দিকে নিয়ে যায়। কারণ যেখানে অহংকার থাকে সেখানে শান্তি থাকে না, আর যেখানে শান্তি নেই সেখানে ফেরেশতারা থাকতে চায় না। কিন্তু যখন একটি মানুষ নিজের ভুল বুঝতে পারে, যখন সে রাতের অন্ধকারে একা বসে আল্লাহর কাছে কাঁদে, বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তখন সেই মুহূর্তটি খুবই মূল্যবান। সেই মুহূর্তে আকাশের দরজা খুলে যায়, ফেরেশতারা সেই বান্দার জন্য দোয়া করে, আর আল্লাহ সেই তওবা কবুল করেন। আর যখন এই অভ্যাস একটি ঘরের ভেতরে তৈরি হয়, যখন সেই ঘরের মানুষ নিয়মিত নিজের হিসাব নেয়, দিনের শেষে চিন্তা করে, আমি আজ কি করেছি, কোথায় ভুল করেছি, কিভাবে নিজেকে ঠিক করতে পারি, তখন সেই ঘর ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। আপনি অনুভব করবেন সেই ঘরে অশান্তি কমে যাচ্ছে, কারণ সবাই নিজেকে ঠিক করার চেষ্টা করছে, কেউ অন্যকে দোষারোপ না করে নিজের ভুল খুঁজছে। আর এই পরিবর্তনই সেই ঘরকে রহমতের ঘরে পরিণত করে। প্রিয় দর্শক, তওবা শুধু গুনাহ মাফ করার একটি উপায় নয়, এটি একটি নতুন শুরুর দরজা। এটি এমন একটি সুযোগ যা আল্লাহ আমাদের বারবার দেন। যতবার আমরা ফিরে আসি তিনি আমাদের গ্রহণ করেন। তাই যদি আপনি চান আপনার ঘরে সবসময় রহমত থাকুক, তাহলে এই অভ্যাসটি গড়ে তুলুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, নিজের ভুলগুলো নিয়ে ভাবুন, আল্লাহর কাছে ক্ষমা চান, কাঁদুন, দোয়া করুন, আর দেখুন কিভাবে আপনার হৃদয় নরম হয়ে যাচ্ছে, কিভাবে আপনার জীবন বদলে যাচ্ছে, আর কিভাবে আপনার ঘর একটি পবিত্র শান্তিময় জায়গায় পরিণত হচ্ছে, যেখানে ফেরেশতারা থাকতে ভালোবাসে। কারণ তারা সেই ঘরগুলোতেই আসে যেখানে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, যেখানে গুনাহের পরেও আশা থাকে, যেখানে ভুলের পরেও সংশোধনের চেষ্টা থাকে। আর এই গুণটাই একটি সাধারণ ঘরকে অসাধারণ করে তোলে, এটিকে একটি রহমতের আশ্রয়স্থলে পরিণত করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানলাম সেই 7টি রহস্যময় সংকেত, যেগুলো জানিয়ে দেয় আপনার ঘরে রহমতের ফেরেশতা আছে কিনা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজে চিন্তা করুন এই সংকেতগুলোর মধ্যে কতগুলো আপনার ঘরে রয়েছে। যদি সবগুলো নাও থাকে তবুও হতাশ হবেন না, কারণ পরিবর্তন সবসময় আজ থেকেই শুরু করা যায়। ছোট ছোট আমল দিয়ে শুরু করুন, একটু কুরআন তিলাওয়াত, নিয়মিত নামাজ, জিকির, ভালো ব্যবহার, দান সৎকা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর দিকে ফিরে আসা। দেখবেন ধীরে ধীরে আপনার ঘরের পরিবেশ বদলে যাচ্ছে, আপনার জীবনে শান্তি আসছে, আর আপনি নিজেই অনুভব করবেন আপনার ঘরে রহমত নাজিল হচ্ছে। মনে রাখবেন, আল্লাহর রহমত খুব কাছেই থাকে, শুধু আমাদের একটু চেষ্টা, একটু আন্তরিকতা দরকার। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার ঘরকে এমন একটি জায়গায় পরিণত করব যেখানে আল্লাহর সন্তুষ্টি থাকবে, যেখানে শান্তি থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, আর যেখানে ফেরেশতারা আসকে ভালোবাসবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা, আর আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।